হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন। আমি এখন বাংলা ব্যাখ্যা সহ ইংরেজি বাংলা ব্যাখ্যা সহ ইংরেজি আমরা শিখি। আমরা যদি বাংলা থেকে ইংরেজি শিখি তাহলে অতি সহজেই আমরা শিখতে পারবো। আমি প্রতি সময় একই কথা বলি, একটা ইংরেজি বাক্য গঠনের সময় প্রথম হবে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। প্রত্যেক বাক্যে আমাদের খুঁজতে হবে প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। সেই সাবজেক্ট বলে বি ভার্ব থাকতে পারে, হ্যাভ ভার্ব থাকতে পারে, আবার মূল ভার্ব থাকতে পারে। এখন দেখেন আমি 4টে বাক্য লিখেছি। এটা আমরা যদি ভালো করে লক্ষ্য রাখি দেখি তাহলে কিন্তু আমাদের ইংরেজি শিক্ষা অনেক সহজ হয়ে যাবে। আমরা সহজে ইংরেজি বলতে পারবো। ইংরেজি আসলে কোনো কঠিন বিষয় না, আপনারা যদি চর্চা করেন তাহলে হবে। সেটি হলো যে আমি তাদের কাউকে বিশ্বাস করি না। তা আপনারা তো জানেন আমি বিশ্বাস করি না, এখানে সাবজেক্ট হলো আমি বিশ্বাস করি না। তাহলে বিশ্বাস করা বিলিভ, যে আই ডোন্ট বিলিভ তাদের কাউকে মনে আছে 5 জন থাকে 6 জন থাকে, আমি তাদের কাউকে বিশ্বাস করি না। এনি ওয়ান অফ দেম, তাই না? আমি তাদের কাউকে বিশ্বাস করি না, এনি ওয়ান অফ দেম, তাদের কাউকে। তাহলে আমি বিশ্বাস করি না, আই ডোন্ট বিলিভ, আমি লিখবো আই ডোন্ট, DON, আই ডোন্ট বিলিভ, BELIE, আই ডোন্ট বিলিভ এনি অফ দেম লিখলেই হবে, এনি অফ দেম। আমি এনি অফ দেম, আই ডোন্ট বিলিভ এনি অফ দেম, আমি তাদের কাউকে বিশ্বাস করি না। আর দেম কেন হলো প্রিপোজিশন পরে সবসময় অবজেক্টিভ কিছু হয়। আমি তাদের কাউকে বিশ্বাস করি না, আই ডোন্ট বিলিভ এনি অফ দেম, আমি তাদের কাউকে বিশ্বাস করি না। আমি আমি যদি বলি আমি তাদের বিশ্বাস করি না তাহলে আই ডোন্ট বিলিভ দেম, কিন্তু তাদের কাউকে এনি অফ দেম, আই ডোন্ট বিলিভ এনি অফ দেম। আমি তোমাকে বিশ্বাস করি না, আই ডোন্ট বিলিভ ইউ হতে পারে। আমি তোমাদের কাউকে বিশ্বাস করি না, আই ডোন্ট বিলিভ এনি অফ ইউ, তখন দিতে হবে এনি অফ ইউ। সে আমাদের কাউকে বিশ্বাস করে না, হি ডাজ নট বিলিভ এনি অফ আস, হি ডাজ নট বিলিভ এনি অফ আস। এইভাবে যেমন কাউকে ধোকা দিও না, দিবে না, কাউকে ধোকা দিবে না মানে কি, কাউকে ঠকাবে না। এই কাউকে ঠকানো একটা হলো CHEAT, সিট অথবা ডিসিভ। আমরা হলো ইম্পারেশনেস, কাউকে ধোকা দিবে না, ইম্পারেশনেস। তো ইম্পারেশন প্রথমে মূল ভার্ব হয়, কিন্তু যদি নেগেটিভ করি তার ডন্ট প্লাস হবে মূল ভার্ব। তাহলে কাউকে ধোকা দিবে না বা কাউকে ফাঁকি দিবে না, কাউকে প্রতারণা করবে না, সেটা হবে ডন্ট, আমরা বলবো ডন্ট ডিসিভ মানে ঠকানো, DECEI, ডন্ট ডিসিভ, ডন্ট ডিসিভ এনিবডি, ডন্ট ডিসিভ এনি ওয়ান অথবা এনিবডি। ডন্ট ডিসিভ এনিওয়ান বা এনিবডি, আমরা এনিওয়ান দিতে পারি অথবা এনিবডি দিতে পারি, এনিবডি। কাউকে ঠকাইও না, কাউকে ধোকা দিবে না, ডন্ট ডিসিভ এনিওয়ান, অথবা ডন্ট সিটও দিতে পারেন, CHEAT, সিট, এনিওয়ান বা এনিবডি। আবার পাপ মানুষের পিছু ছাড়ে না। তো পাপ মানুষের পিছু ছাড়া মানে কি, পাপ মানুষের ত্যাগ করে না, পাপ মানুষের হাতে লেগে থাকে। তো পাপ সাবজেক্ট, SIN, সিন মানে পাপ। তাহলে পাপ ছাড়ে না মানে কি, যে পাপ মানুষকে ত্যাগ করে না, সিন ডাজ নট লিভ পিপুল। আমরা বলবো সিন মানে পাপ, SIN, দেখেন SIN, সিন মানে পাপ, SIN, সিন মানে হলো পাপ। সিন হলো থার্ড পারসন সিঙ্গুলার, সিন ডাজ নট লিভ মানে কি ত্যাগ করা, মানুষকে ত্যাগ করে না, লিভ পিপুল মানে মানুষ, আমাদের যাও পিপুল বিহাইন্ড, পিছে, BEHIND, অর্থাৎ পাপ মানুষকে ত্যাগ করে না, পাপ হলো থার্ড পারসন সিঙ্গুলার। তাহলে সিন ডাজ নট লিভ পিপুল বিহাইন্ড, মানুষের পিছ ছাড়ে না, পাপ হলো মানুষের পিছ ছাড়ে না, তাহলে সিন ডাজ নট লিভ পিপুল বিহাইন্ড। আবার আমাদের প্রত্যেকেই সেখানে উপস্থিত ছিল, তাহলে আমাদের প্রত্যেকেই সেখানে উপস্থিত ছিল, আমরাও উপস্থিত ছিলাম, উই আর প্রেজেন্ট। কিন্তু আমাদের প্রত্যেককেই পৃথকভাবে বুঝেছে এটা। তাহলে এভরি ওয়ান অফ আস বা ইস অফ আস, আমাদের প্রত্যেককেই যেহেতু ইস অফ আস, তো বাক্যের প্রথমে যদি ইস এভরি আইদার নেদের হয়, ওই বাক্যের ভাবটা হবে সিঙ্গুলার, যে ইস অফ আস আমাদের প্রত্যেকে, তাদের প্রত্যেকে ইস অফ দেম, তোমাদের প্রত্যেকে ইস অফ ইউ, তাদের ভাবটা হবে সিঙ্গুলার। তাহলে আমাদের প্রত্যেকে CH ইস অফ আস, আমি কী বলবো, CH ইস অফ আস, ইফ অফ আস, এই ইস থাকার জন্যই ভাবটা হবে সিঙ্গুলার। ইফ অফ আস ওয়াজ প্রেজেন্ট, PRESENT, প্রেজেন্ট দেয়ার,
ইয়ারি, অর্থাৎ এই ইজ থাকার জন্য এখানে ওয়াজ হয়েছে। ওয়াজটা হচ্ছে কেন, যে ইজ অফ আস, আমাদের প্রত্যেককে পৃথক পৃথকভাবে দিচ্ছে, যে ইজ অফ আস ওয়াজ প্রেজেন্ট দেয়ার। এখানে ওয়ার কেন হয় নাই, ইজ হলো এখানে থার্ড পারসন সিঙ্গুলার, পৃথক পৃথক, এটা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। হ্যাঁ, ইজ অফ আস ওয়াজ প্রেজেন্ট দেয়ার। আশা করি বুঝতে পেরেছেন। আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি একজন old person, so I request you, I want your help, I want your cooperation, I want your support, so that I can continue my journey. I am trying my best to help you with something. Thank you.